শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। আমরা যে কর্ম করি না কেন তার ফল অবশ্যই আমাদের পেতে হবে। তাই কর্ম করে না ভেবে যে কি ফল পাবো এটা না ভেবে কর্ম করার আগেই তার ফলাফল কি হবে সেটা ভেবে তবেই কর্ম করা উচিত। কারণ প্রতিটা কর্মের কর্মফল তো পেতেই হবে। কাজটা ভালো হোক বা খারাপ যাই হোক না কেন, কর্ম যেমন কর্ম তেমনই তার ফল মিলবে। তাই কর্ম করার আগে ভাবনা চিন্তা করে তবে কর্ম সম্পাদন করুন। কারণ আপনার কর্মই আপনার ভবিষ্যৎ জীবনে পাথেয় হয়ে দাঁড়াবে। ভগবদ গীতা একটি পবিত্র ধর্মগ্রন্থ। তাই ভগবদ গীতার বাণীগুলি ধর্ম কর্ম নির্বিশেষে সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। তাই ভগবদ গীতার বাণী থেকে শিক্ষণীয় মূল বিষয়গুলি হলো যে যখনই কোনো কর্ম সম্পাদন করো সৎ হওয়ার চেষ্টা করো, সৎ পথে কর্ম সম্পাদন করো। তোমার কর্ম সম্পাদন, তোমার প্রচেষ্টাই আগামী দিনে তোমার ভবিষ্যৎ গঠন করবে। তাই কর্ম সম্পাদন করার আগে কর্মের সৎ রাখার চেষ্টা করো। তোমার সৎ কর্মই তোমাকে আগামী দিনের ভবিষ্যৎ জীবনের আলোর রোশনি এনে দেবে জীবনে। তাই চেষ্টা করো। তাই নিজের ক্ষমতার উপর কখনো সন্দেহ করো না। কারণ যে কোনো কাজ যে কোনো পরিস্থিতিতে তোমার দ্বারা সম্ভব, এই বিশ্বাসটুকু নিজের মধ্যে রাখো। তবে তোমার সমস্ত কাজ সহজ হয়ে যাবে। নিজের উপর বিশ্বাস হারানোই অন্যায়। তোমার ক্ষমতা আছে, তুমি সে কাজটি সম্পাদন করতে পারবেই। এই বিশ্বাস তোমাকে নতুন পথের সন্ধান দেবে। আর এই আত্মবিশ্বাসটুকুই তোমার জীবনে বেঁচে থাকার মানে বোঝাবে। বেঁচে থাকার কারণও তোমায় এই বিশ্বাসটুকুই যোগাবে। তাই চেষ্টা করো নিজের উপর সবসময় আত্মবিশ্বাস রাখতে। তোমার এই বিশ্বাস ভরসা আগামী দিনের পথের পাথেয় হবে।